মেয়েদের সংসার আর মরুভূমির মরীচিকা আমার কাছে মনে হয় দুটোই যেন এক। দূরের থেকে দেখলে যেটা মনে হয় আছে, কাছে গেলে বোঝা যায় আসলে সেটা কিন্তু নেই। এই যে আমরা মেয়েরা সবসময় সংসার সংসার করে গলা শুকিয়ে মরি, একটা অন্য বাড়িতে এসে গুছিয়ে নিয়ে মানিয়ে নিয়ে এমনভাবে আমরা থাকি যেন সেটা নিজের বাড়ির মতো। কিন্তু কোনো এক সময় মেয়েটিকে বুঝিয়ে দেয়া হয় সে যে সংসার সংসার করছে, সংসার বা বাড়ির মানুষগুলো কেউই তার নিজের নয়। তবে মেয়েদের যতই বুঝিয়ে দেয়া হোক না কেন এটা, তবুও মেয়েটি সংসারটিকে নিজের ভেবে জাপটে ধরে সারা জীবন বেঁচে থাকে। আমরা প্রায় সবাই ধরে নিয়েছি মেয়েদের জীবনটাই বোধহয় এরকম। যাই হোক, হায়দ্রাবাদে প্রচণ্ড ঠান্ডা পড়ার কারণে আমি পায়ে ময়শ্চারাইজার লাগিয়ে তারপর সক্সটা পরে নিচ্ছি, কারণ আমার ফ্লোরটা যেহেতু মার্বেলের, প্রচণ্ড ঠান্ডা লাগে, সেই থেকে আমার প্রচুর শরীর খারাপ করে। আমার অসুস্থতার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠতে না পারার কারণে আমার হাজব্যান্ড রান্না করে রেখে গেছে। আজকে রান্না হয়েছিল ভাত, ডাল চচ্চড়ি আর সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝাল। আমি যখন প্রথম হায়দ্রাবাদে আসি, রান্নাবান্না সম্পর্কে আমার কিছু জ্ঞান ছিল না। আমি ওর কাছ থেকেই প্রথম রান্নাবান্না শিখি, আর ও বরাবরই রান্নাটা খুব সুন্দর করে। আর যে কোনো কঠিন রান্নাই হোক না কেন, ও খুব সুন্দর করে মন দিয়ে রান্না করে, আর আমার খেতেও সেগুলো খুব ভালো লাগে।